ধন্যবাদ বন্ধুরা। আজ আমি অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে নারকেলের পুলি পিঠা। তার জন্য একটা গোটা নারকেল আমি কুড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ঢেঁকিতে কোটা চালের গুঁড়ি। আমি ওখানে 700 পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তাতে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এগুলো আস্তে আস্তে করে এক হাতা করে মিশিয়ে মিশিয়ে মাখতে থাকবো গরম গরম। এটা জল গরম থাকতে থাকতে অল্প অল্প করে মেখে নিতে হবে, নাহলে জল খুব ঠান্ডা হয়ে গেলে ভালো মাখা যাবে না, আর পিঠেটাও ভালো হবে না। চালের গুঁড়িগুলো আমার প্রায় মাখা হয়ে গেছে, একটু ভালো করে চটকে চটকে মেখে নেব। যত ভালো করে মাখা হবে পিঠেগুলোও খুব ভালো হবে। আমার চালের গুঁড়িগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা একটা করে ছোট ছোট করে লেচির মতন করে কেটে আমি পুর ঠেসে ঠেসে ভরে নেব। লেচি কেটে এবার একটা একটা করে বাটি তৈরি করে নেব। দেখুন এরম করে করে বাটিগুলো করে নেবেন, নিয়ে ভালো ঠিকঠাক করে বেশি করে পুর দিয়ে নেবেন নারকেলের, তবে খেতে ভালো লাগবে। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায়। আমি এরম করে করে একটা একটা করে পিঠে তৈরি করে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। দু বাটি করে, বাটির মধ্যে এবার পুর ঠেসে ভরে দিলাম। এরকম একটা একটা করে সব পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরি নিয়ে নেব পিঠেগুলো সিদ্ধ করার জন্য,
আর তাতে একটু তেল বুলিয়ে নেব, ওই সর্ষের তেলই হোক আর সাদা তেলই হোক, একটু তেল বুলিয়ে নেব যাতে পিঠেগুলো সিদ্ধ হওয়ার সময় চালগুলো গুঁড়িগুলো না লেগে লেগে যায়। একটা একটা করে পিঠে আমি সাজিয়ে নেব। পিঠেগুলো আমি এবার সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে যাব আমাদের কাঠের চুলায়। কাঠের চুলাতে আমি একটি হাঁড়িতে করে আধ হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, এটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এর ওপরে পিঠের জায়গাটা বসিয়ে দিলাম। এবার হাঁড়ির ঢাকাটা এর ওপরে উপুর করে দেব। পনেরো মিনিট পর ফিরে আসছি। পনেরো মিনিট হয়ে গেছে, পিঠেগুলো দেখুন ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি নামিয়ে ঢেলে নেব। পিঠেগুলো ঢেলে নিয়েছি, এবার ভালো করে চালিয়ে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এইভাবে ঠান্ডা থাকতে থাকতে বাড়িতে বানিয়ে নিন সিদ্ধ পুলি।